মিনির মা এসছে। মিনির মা খিদে পেয়েছে, দাঁড়া ভাত দেবো। 3 দিন ধরে যা বৃষ্টি, বাপরে। কালকে তো রাত ভর বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা একটু থেমেছে, সকালেও হচ্ছিল, একটু থেমেছে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। কবে যে ছাড়বে এই বৃষ্টি তার ঠিক নেই। ভালোই বৃষ্টি শুরু হয়েছে, তবে প্রচণ্ড ধুলো হয়েছিল। ধুলোটা একটু শুকিয়ে মরেছে আর কি বৃষ্টির জলে। কবে যে ছাড়বে বৃষ্টি ঠিক নেই। প্রচণ্ড ঠান্ডা, একদম বিছানার থেকে ঠান্ডা পুরো প্যাকটা হয়ে আছি। বিছানা কত সময় বসে থাকা যায়, শুয়ে থাকা যায়, একদম জামা কাপড় সোয়েটার কোনো কিছু একটু সময়ের জন্য খোলা যাচ্ছে না। জানলা দরজা খোলা যাচ্ছে না, জানলা দরজা পুরো বন্ধ। বিছানার কম্বলও সব ভাঁজ করে রাখা যাচ্ছে না, সব বিছানায় একটা একটা কম্বল খোলাই রয়েছে। একদম যেটুকুনি না করলে নয় সেইটুকুনি করছি, আর একদম বিছানায় ঢুকে পড়ছি। বললাম না, কম্বল সব বিছানা কম্বল খোলাই আছে একটা করে, যেটুকুনি কাজ করার করে খাচ্ছি যাচ্ছি, আর বিছানা কম্বলের মধ্যে ঢুকে পড়ছি। বিছানা কম্বল পাতা, গায়ের কম্বলও রয়েছে। এ পর্যন্ত ঠান্ডায় থাকতে পারছে না, যেই আমাদের দেখছে বিছানায়, ও চলে আসছে আমাদের সঙ্গে বিছানায়। পুরো জানলা টানলা খোলা যাচ্ছে না, জানলা এই বিছানাও সেই অবস্থা, কম্বল পাতা। ছেলের বিছানা, এই যে এখানে বসে বসে টিভিতে খেলা হচ্ছে, খেলা দেখ। খিচুড়ি বানাবো নাকি, তা ভাবলাম যে কাল আবার শনিবার, আমরা নিরামিষ খাই, তা ভাবলাম না আজকে তাহলে নিরামিষ না করে আজকে একটু, এই দেখুন দুজন ছেলে নেই ঘরে, ছেলে কলেজে টুর্নামেন্ট চলছে, সেখানে গিয়ে আছে 4-5 দিন ধরে। এই জন্য দুজনের জন্য ডিম আলু ফুলকপি দিয়ে একটু তরকারি বানিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, কালকে টমেটোর চাটনি আছে, ব্যাস দুজনে এই শর্টকাট খেয়ে নেবো। ছেলে থাকলে আর একটা কিছু করতে হতো, টুর্নামেন্ট খেলা হচ্ছে কলেজে, এই জন্য সেখানে গিয়ে আছে। 3-4 দিন হয়েছে গেছে, এখনো আসেনি। আজকে ডিমের ঝোল ভাত খাওয়া।